সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাই বন। এই ফ্রাই বনটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ফ্রাই বনটা তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে আমি কুসুম গরম লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপের চেয়ে একটু কম। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন আমি একটা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পর সবগুলো একসঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আমি এই ডোটাকে ভালো করে একটু মতে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে এই ডোটাকে একটু মতে নিয়েছি। এখন উপরে কিছু তেল লাগিয়ে নিয়েছি। আমি এখন ঢেকে এটা 30 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন আমি আবারও ডোটাকে একটু ভালো করে মতে নিচ্ছি, বাতাসটা একটু বের করে দিচ্ছি। দেখেন মতে নেওয়া হয়ে গেছে। এই ডোটাকে আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখেন ভাগ করা হয়ে গেছে। আমি এখন রুটি বেলার জন্য একটা ডো নিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। রুটিটা আমি বেলে নিয়েছি। দেখেন রুটিটা আমি একটু মোটাই রেখেছি, আবার বেশি মোটাও না। দেখেন আমি এখন এরকম একটা ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে আমি এই বনটা একটু কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি এখন এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি ভাজার জন্য। দেখেন 15 মিনিট হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু আমি মিডিয়াম আকারে গরম করে নিয়েছি। এটা বেশি গরম করা যাবে না। চুলার ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে রেখে একটা করে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই ফ্রাই বনটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো বন আমি ফ্রাই করে নিচ্ছি। এই তেলে ভাজা ফ্রাই বনটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ। খুবই অল্প সময়ে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ফ্রাই বনটা তৈরি করা যায়। খেতে কিন্তু অনেক টেস্টি। সবগুলো ফ্রাই বন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করা দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, দেখেন কত ফুলকা হয়েছে এই বনগুলো। এই ফ্রাই বনগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ফ্রাই বন রেসিপিটা আমি অনেক সহজ করে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন কত নরম তুলতুলে হয়েছে এই ফ্রাই বনটা, তো কিন্তু অনেক টেস্টি। এইরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।